সুপ্রভাত কলকাতা। আমার এই নতুন চ্যানেল কাপল অন হাইওয়েতে সকলকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। রাইডিং ব্যাপারটা আমার বরাবরই পছন্দ, তাই ভাবলাম একটা রাইডিং চ্যানেল খোলা হোক, আর সেখানে আমরা ডিসকাস করব লটস অফ ফান এনজয়মেন্ট, কি ভাবে রাইডে যাওয়া যেতে পারে, কি অ্যাসেসরিজ বা ইকুইপমেন্টস লাগে একটা রাইড করতে গেলে, আর কতগুলো সেফটি মেজারমেন্ট আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে এই ছোট্ট মিনি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট ফর স্টার্টিং আপ মাই নিউ চ্যানেল কাপল অন হাইওয়ে। তো চলো, লেটস চেক ইট আউট। রাইডের শুরুতেই মনসুন কলিং, বৃষ্টি ভেজা সন্ধে, যা হয় আর কি। বৃষ্টিতে আটকা পড়ে যায়, আর তারপরেই সামনে দেখতে পাই একটা কফি শপ, আর সেখানে গরম গরম কফিতে চুমুক দিতে দিতে ভেবে নিচ্ছিলাম যে কতটা লেট আমরা পৌঁছতে পারি। আমরা যে সময়টা ধরে এগোচ্ছিলাম ঠিক তার থেকেও 1.5 ঘন্টা লেটে আমরা পৌঁছই। এই ডেস্টিনেশনটা আমাদের চেনা, তাই হোটেল ও খাবার আমরা আগে থেকেই বুক করে নিই। চলো তাহলে ফেরা যাক আমাদের রাইড সংক্রান্ত আলোচনা নিয়ে। রাতে রাইড করতে গেলে যেটা আমাদের সব থেকে বিশেষ মাথায় রাখতে হবে সেটা হলো বাইকের লাইট সম্পর্কে জেনে রাখাটা। যেমন আমাদের বাইকে দুটি 45 ওয়াটের মানে 90 ওয়াটের এলইডি লাইট লাগানো রয়েছে, যার ফলে আমাদের নাইট রাইড করতে কোনো প্রবলেমই হয় না এবং আমাদের ভিশন পুরো ক্লিয়ার থাকে। জীবনে চলার পথে যদি লক্ষ্য তোমার সঠিক হয় আর তার সাথে তোমার জীবন সঙ্গীর যদি সাথ থাকে, তাহলে আর কোনো দিকেই ভাবনা চিন্তা না করে বেরিয়ে যাওয়া যেতে পারে যখন খুশি যে কোনো সময়। তাই দেরি না করে ঝটপট নিজেদের বাইক আর নিজেদের সেফটি মেজারমেন্ট সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়ুন রাইডে। ঝকঝকে দিন হোক বা রাত, আপনার পার্টনারের যদি থাকে সাথ, তাহলে দেরি কিসের, এক্ষুনি বেরিয়ে পড়ুন। ঘুরতে যাওয়াটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেস রিলিফ করা, যেখানে যাওয়ার পথে রাস্তা এবং সিচুয়েশন কিন্তু ঠিক না থাকলে তোমার মুডটাও অফ করে দেবে, ঠিক আমাদের যেমন হয়েছিল। আমরা বকখালি যাওয়ার পথে যেই এলাকা দিয়ে যাচ্ছিলাম সেটা আশা করি তোমরা যারা রাইড করো সবাই জানো। এটা আমরা অবশ্যই চেক করে চলবো, আর তোমরাও চেক করে যেও, কারণ আমরা বেরিয়েছিলাম 6 তারিখ রাতে, 6 তারিখ সন্ধ্যেবেলাও বলতে পারো, আর 7 তারিখ ছিল একটা সেলিব্রেশন ওদের, যেটা আমাদের জন্য ভীষণই দুঃখদায়ক। যাই হোক, এই বিষয়ে আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে চলি রাইডের আলোচনায়। রাইডে বেরোলে আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে নিজেদের পেশেন্সকে একদমই আন্ডার কন্ট্রোলে রাখা, যেটা খুব বেশি কন্ট্রোলে আমার থাকে না। যাই হোক, সেখানে আমাকে টলারেট করে নেয় আমার পার্টনার, আর ওর সাথে থেকে থেকে আমি নিজেকে কাম ডাউন রাখা শিখে গেছি। এনিওয়েজ, রাতের রাইডে কিন্তু আরেকটা রোম্যান্টিকতা ব্যাপারও কিন্তু রয়েছে, যেখানে রাইড করতে করতে এই অসাধারণ পূর্ণিমার চাঁদ তোমরা দেখে নিতে পারবে। চাঁদের আলোর সাথে গা ভাসিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া রাইডে এর চেয়ে বেশি রোম্যান্টিক আমার মনে হয় আর কোনো রাইড বা সফর হতেই পারে না। ওই চাঁদও তবে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাক। তবে বারবার চাঁদ দেখতে দেখতে আমার কিন্তু আবার একটু গান গান মন পেয়ে গেছিল, তাই এই চাঁদ তোমার আমার নন সিঙ্গারের গলায় শুনতে শুনতে এগিয়ে আমরা চলে গেলাম গন্তব্যস্থলে। আর সেখানে গিয়ে আমরা রুমে এন্ট্রি করলাম। রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে রুমের দৃশ্যটা কিরকম। রাতে ব্যালকনিটা ঠিক এরকম ছিল, যদিও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই দিকেই বিচটা রয়েছে, আর হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যদিও আমরা বৃষ্টি একটু রাতে গিয়ে পেয়েছি। চলো তাহলে রুম ট্যুরটা করা হোক। এখানে রুম প্রাইস হচ্ছে 1500 to 2000, 1500, 1800 or 2000,
বিভিন্ন রকমের রুম বা বিভিন্ন ভিউজের রুম তোমরা পেয়ে যাবে এই রেঞ্জের মধ্যে। এর চেয়ে আরো বিস্তারিত ডিটেলস জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। তবে এবারের এই রুমটা আমার বেশি ভালো লেগেছে। একেবারে নিউলি মেড সি ভিউ, সি ফেসিংও বলা যেতে পারে ব্যালকনি। আমের সিজনে আম খেতে খেতে পিম্পলস উঠে গেছে, সেই নিয়েই চলে গেছি রাইডে। কারণ যাই হয়ে যাক না কেন, রাইড তো করতেই হবে বস। যতই গরম পড়ুক, বৃষ্টি পড়ুক, দাঁড়িয়ে যাব, তাও রাইড কিন্তু চলতেই থাকা দরকার। এরপর ঘটে যায় আমার সাথে সেই ঐতিহাসিক ভুতুড়ে কাণ্ড। বাথরুমের লাইট দপ দপ করতে করতে হঠাৎই পুরো নিভে অন্ধকার হয়ে গেল। আর তারপরে যে ধোঁয়াটা দেখতে পারবেন সেটার বিষয়ে অত কথা না বলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা টিপে রাখুন। স্টে টিউনড।